হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেকদিন ধরেই ভাবছি যে আমের আচার বানাবো। তো তোমাদেরকে লাইভেও জানিয়েছিলাম যে আমের আচার এর আগে কখনো আমি বানাইনি, বাট প্রথমবার বানাবো, ভীষণ ইচ্ছা। তো জানি না কীরকম হবে, বেশিরভাগটাই আমার খারাপ হওয়ার চান্স ছিল যেহেতু প্রথমবার বানাচ্ছি। তো এই আমের আচার, তারপর নারকেলের নাড়ু, তালের বড়া, পিঠে, এগুলো তো সবাই মানে খুব একটা সবার দ্বারা সম্ভব না বানানো। তো আমরা যারা প্রথম প্রথম বানাই তো আমাদের তো ভীষণ ভয় লাগে যে ভালো হবে কি হবে না। তো সেই রকমই তো মোটামুটি সমস্ত কিছুই পারি, শুধুমাত্র আমের আচারটা কখনো আমি বানাইনি। তো প্রথমবার ভেবেছিলাম বানাবো। তো কালকে রাতে মানে অলরেডি আমি বানিয়ে ফেলেছি। তো যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। কেন নিইনি সে কারণটা হচ্ছে যে সত্যি আমি ভেবেছিলাম মন থেকে যে হয়তো ভালো হবে না, হয়তো পারবো না বানাতে, কিন্তু তবুও একটু চেষ্টা করব, এটা ইচ্ছা ছিল যে চেষ্টা করে দেখবো ভালো হয় কিনা। তো 100%-এর মধ্যে 99%ই চান্স ছিল যে ভালো হবে না। কিন্তু বিশ্বাস করো, নিজের মুখে বলছি না, মানে যারা খেয়েছে, আমার যাকে দিয়েছি, যায়ের মেয়েকে দিয়েছি, আমার ছেলে খেয়েছে, হাজব্যান্ড খেয়েছে, মানে আমিও খেয়েছি। তো সত্যি দারুণ হয়েছে খেতে। আমি ভাবিনি যে কখনো আমি মানে প্রথমবার বানালে যে সত্যি সুন্দর হবে। তা যখন বানানো হয়ে গেছে প্রায়, যখন মানে শেষ শেষ মুহূর্তে তখন ভাবলাম যে সত্যি যদি ভিডিও ক্লিপটা নিয়ে রাখতাম তাহলে সত্যি ভিডিওটা আপলোড করা যেত আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করা যেত, যেহেতু আমি জানিয়েছি। তবে কিরকম বানিয়েছি সেটাই ভিডিও ক্লিপের মাধ্যমে। তো দেখো, ভেবেছিলাম আচারটা ঠিক মতন বানাতে পারবো না, প্রথমবার বানাচ্ছি যেহেতু হবে কি না। তো সেই জন্য আমি আর ভিডিও ক্লিপ নিইনি। আর ভিডিও শ্যুট করতে করতে আমি রান্না করি, তোমরা সবাই জানো। তো এমনি প্রথমত আমি আচার প্রথমবার বানাচ্ছি, তারপরে যদি ভিডিওর দিকে ধ্যান দিই তাহলে হয়তো আচারটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো সেই সব ভেবে আমি ভিডিওটা মানে প্রথমে ভিডিওটা বানাইনি। কিন্তু যখন দেখলাম একদম শেষের দিকে যে মোটামুটি ভিডিও মানে আচারটা ভালো মতো বানানো হয়ে গেছে, তখন আর সামান্য কিছু ক্লিপ না নিয়ে পারলাম না। ভাবলাম পুরো ভিডিওটা না নিই, সামান্য কিছু ক্লিপও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমরা এইটুকু দেখলেই বুঝতে পারবে যে আচারটা কীরকম বানানো হয়েছিল। তাছাড়া বানানোর পর তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অনেক রিভিউ দিয়েছো যে ভালো হয়েছে। তো এই হচ্ছে সেই আচার। এটা হচ্ছে লাস্টের দিকে একদম যখন কমপ্লিট হয়ে যাচ্ছিলো তখন শেষ মুহূর্তের আচার। আমি বানিয়েছিলাম আচারটা গুড়ের আচার, গুড় দিয়ে বানিয়েছিলাম। তো সেই জন্য হচ্ছে একটু লাল লাল কালার এসছে। তো চলো আচারের রেসিপিটা তোমাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে দিই ছোটো ভিডিওর মাধ্যমে। তো আমগুলো কি বলো তো, আমগুলো হচ্ছে না যে তোমরা যদি আচার বানাও, তোমরা যারা আমার ভিডিও থেকে আচার বানাবে তারা একটু কাঁচা আম অবস্থায় যখন থাকবে তখন আচারটা বানাতে হবে। আমি আমগুলো প্রথমত, আমার এই আমগুলো শুকিয়ে গেছিলো, তারপরে দুদিন আমি রোদে দিয়েছি, আরও বেশি শুকিয়ে গেছে। তো আমি যেই ভিডিও দেখে আমের আচার বানিয়েছিলাম সেটা প্রায় পুরো কাঁচা আমই ছিল। একদিন হয়তো মানে 2-3 ঘন্টা হয়তো রোদে দিয়েছে, একদিনও রোদে দেয়নি, 2-3 ঘন্টা রোদে দিয়েছে, তারপরে আমের আচার বানিয়ে নিয়েছে। আর আমার প্রথমত আমটা শুকনো ছিল, তার উপর আমি 2 দিন আরও রোদে শুকিয়েছি, তো আরও শুকিয়ে গেছে। এটা দিয়ে আম তেল ভালো লাগতো, আমের আচার খুব মানে ভালো লাগবে না ভেবেছিলাম, কিন্তু আম তেল আমরা খেয়েও খুব একটা ভালোবাসি না, ওই মুড়ি ছাড়া তো আম তেল খাওয়া যায় না। আর আমের আচার করলে ভালো লাগবে, আমার উঠেই যাবে খেতে। প্রায় আমের আচার প্রায় শেষই হয়ে গেল মনে হয় আমার। তো ভিডিও নেওয়া হয়নি তো কি হয়েছে, তো ভিডিও মানে আমের আচার বানানোর পরে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেটা তো তোমাদেরকে দেখাতেই পারি। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো কিরকম হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে সেই আমের আচার। দেখে বলো, দেখো দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর হয়েছে, মানে খেতে তো টেস্ট হবেই। তো দেখে তোমাদের কিরকম লাগছে, যে ভালো হয়েছে কি হয়নি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু বিশ্বাস করো দারুণ খেতে হচ্ছে, সত্যি ভীষণ টেস্ট হয়েছে খেতে। গুড় দিয়ে বানিয়েছি যেহেতু, তো এটা আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখে বানিয়েছি, ঠিক আছে, মানে এর আগে কখনো বানাইনি। মা অবশ্য বলে দিয়েছে কিরকমভাবে বানাতে হয়, কিন্তু কতটা কি পরিমাণ মানে কার পরে কি দিতে হবে সেই সমস্ত জিনিসটা ভিডিওর মাধ্যমে দেখলে আমার একটু বেশি সুবিধা হয়। তো সেই জন্য বেশিরভাগ জিনিসই আমি যেগুলো পারি না আর কি, মানে কখনো করিনি, তো সেগুলো হচ্ছে পপি কিচেনের ভিডিও বা যারা যারা ভিডিও বানায় আর কি, ইউটিউবে একটু সার্চ করে দেখে নিয়ে সেগুলো ট্রাই করি। তো ভালো হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি চেষ্টা করবো আমার সব থেকে বেস্টটা দেওয়ার, যে যাতে ভালো হয়। তো যাক, প্রথমবার আমের আচার বানিয়ে সত্যি ভালো হয়েছে খেতে। তো তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারলাম না, তোমরা দেখেই কমেন্ট করো যে কেমন হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।